আই লাভ ইউ। সবাই তো একই ভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো না। তোমার বাবার দেওয়া খাট আমি রোজ রাতে ভাঙবো, কিন্তু তবুও তোমার মন ভাঙবো না। একটা কথা বলো তো, আগেকার দিনের মানুষদের 20-22টা করে বাচ্চা হতো, কিন্তু এখন কেন হয় না? আগে তো মুখে নেওয়ার সিস্টেম ছিল না। তো আমার প্রিয় লিজেন্ড বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ফুল মুডে আছেন, কারণ আপনারা যে আমাদের ভিডিও দেখে থাকেন। আজকে আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনাকে পেট তুলে হাসানোর জন্য অসাধারণ কিছু ফানি ভিডিও ক্লিপস নিয়ে এসেছি, যা থেকে আপনারা না এসে থাকতেই পারবেন না। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আমরা তো কোনো অপরাধ করি না, কাউকে কোনো দোষও দিই না, মারেও না, আমরা খালি জাস্ট গাঁজাটা খাই। গাঁজা খাই বা সিদ্ধি খাই, আমরা নাচি। ভিডিওর নাম অস্থির বাঙালি, তবে এই ভাইয়ের কাণ্ডটি একবার দেখুন। ওই দাদা কোথায়? দাদা তো বাড়িতে নেই, বিদেশে গেছে। বিদেশে গেছে? কোনো চিন্তা নেই, আমি আছি তো শোনা। বর্তমান রিলস দেখতে দেখতে কারো কারো মানসিক অবস্থা এরকম হয়ে যায়। ভাই আমার ফোন কোথায়? ফোন আনিস নাই? ফোন আনছি তো, ঘর থেকে বাবার সামনে ফোনটা নিয়ে আসলাম। তাহলে ফোনটা কোথায় রাখছিস? টোটোতে রাখলি নাকি আবার? না, টোটো থেকে তো নিছিলামই মা, টোটো চলে গেল গা। তাহলে এখন কি হবে? ফোনটা কই পাবি তুই? তুই মনে করে তো ফোনটা আনবি। দেখ তো কি চালাই করলাম। ফোন কর না, আমার ফোনে ফোন কর, ফোন কর না। আপনারা যদি কখনো গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যান তাহলে এই ভুলটা কখনোই করবেন না। এক্সকিউজ মি স্যার, মেয়ে মানুষ নিয়ে আসছে, আগে খায়, আগে ছবি না তুলে আগে খায়, কত বড় সাহস! ম্যাম নেন ছবি তুলেন, সুন্দর হচ্ছে ম্যাম। কোন প্রাণী কখনোই চুপ থাকতে পারে না, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কোন প্রাণী কখনো চুপ থাকতে পারে না? কে বলছে আমরা চুপ থাকতে পারি না? তোরা চুপ থাকতে পারিস না, ওর কথা বিশ্বাস করি না, আমরা সবসময় চুপ থাকি। তো আমরা বুঝলাম কোন প্রাণী কখনো চুপ থাকতে পারে না, তোমাকে বলি নাই। এই রকম শিক্ষিত বন্ধু কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তুই যদি আমার একটা কোশ্চেন করিস আমি 5টা অ্যানসার দিমু। তাই নাকি? তাহলে কষে দিয়ে ঘোরের কালার কটা? 5টা। তাহলে কষে দিয়ে ঘোরার কালার কটা? 5টা। বোধাটা শিক্ষিত কয় ওপর, তাহলে তোর থেকে শিক্ষিত আমি বেশি। তুই আমার একটা কোশ্চেন করে আমি 10টা করে অ্যান্সার দিম। তাই নাকি? হ্যাঁ তুই কোশ্চেন কর। তাহলে কসে তোর বাপ কয়টা? কে 10টা? এই দাদার কথায় যুক্তি আছে, দাদা একদম সঠিক কথাই বলেছে। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কাতার নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কুইয়ের সবই তো বিদেশি বিদেশি। এই দাদার মতন হেয়ার স্টাইল কে কে দিতে চাও, তবে হেয়ার স্টাইলটা একবার দেখে নাও। হেয়ার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। কিন্তু আমার তো আপনারাই বলুন তো মামুনি কি অ্যান্সারটা ঠিক দিয়েছে? 15টা আপেল থেকে আপনি যদি 4টা আপেল নিয়ে যান তাহলে আপনার কাছে আর কয়টা আপেল থাকবে? 11টা। বলুন তো কোন প্রাণীর মুখের জোর সবচেয়ে বেশি এবং গায়ের জোর সবচেয়ে কম? না জানা থাকলে ভিডিওটি দেখুন। কোন প্রাণীর শরীরে শক্তি কম, মুখের জোর বেশি? আসতেছেন কেন? এটা তো মেয়ে মানুষ, শরীরে শক্তি কম, মুখে শক্তি বেশি, পারবেন না। যদি প্রমাণ লাগে তাহলে বিয়ে করে একটা বউ আনেন, প্রমাণ পেয়ে যাবে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে কার কার অবস্থা এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। পড়ালেখা কেমন চলে? ভাই এই বেরেন দিয়া পড়ালেখা হইতো না, বেরেন লাগবে আরেকটা, কারণ এই বেরেন ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নষ্ট হয়ে গেছে। তেমন কিছুই না, প্রেম করে বিয়ে করার পর বন্ধুর সাথে যেমনটা হয়ে থাকে আর কি। অনেক ভালোবেসে বিয়া করে আছে বলি এ মাছতে হয়েছে। এই তারকাটা মামুনিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যদি মেয়ে হতেন তাহলে কি কি করতেন, তারপর যেমনটা বলে থাকে। আপনি যদি মেয়ে হতেন তাহলে কি করতেন? রুকো যারা, সবর করো। আমি যদি মেয়ে হতাম তাহলে আমি ঘুরতে যেতাম, শপিং করতাম, অনেক টাকা খরচ। আচ্ছা আমি তো মেয়ে। বন্ধু এসেছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু ওয়েটার বন্ধুর সাথে এ কি করলো? এক্সকিউজ মি, നിങ്ങൾ എന്തെങ്കിലും മറന്നായിരുന്നോ?
ഓ സോറി സർ. അതല്ല നിങ്ങൾ കന്നഡ പറഞ്ഞെന്ന് തോന്നുന്നു. ও সরি স্যার. তবে আপনারা এতক্ষণ ওইটারকে দেখলেন, কিন্তু এই তার কাটা মামুনির কাণ্ডটা একবার দেখুন। বন্ধুকে স্কুলে যাওয়ার জন্য ডাক দিয়েছিলাম, কিন্তু বন্ধু আমাকে যে জ্ঞান দিল শেষে আমি স্কুল যাওয়াই বাদ দিয়ে দিলাম। ওই স্কুল যাবি না? স্কুল যা কি করবো? কেন পড়বো? পড়ে কি হবে? চাকরি নিব। চাকরি করে কি করব? টাকা কামাবো। টাকা কামিয়ে কি করব? কেন আরাম করব। তো আমি এখন কি করছি? বৌদি যেভাবে দাদাকে ধোকা দিয়ে থাকে, তো আমার প্রিয় লিজেন্ড বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত যদি না এসে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে না এসে থাকতেই পারবেন না। এই রানী এই দেখো ওদিকে ওই ছেলেটা কত সুন্দর বেলুন নিয়ে খেলছে। তোর ওইদিকে চোখ যাচ্ছে কেন? এতক্ষণ যে আমি দুটো বড় বড় বেলুন নিয়ে বসে আছি তার দিকে চোখ যাচ্ছে না? আরে মামুনি, আমাদের চোখ ঠিকই যাচ্ছে, তুমি শুধু একবার বলো, আমরা ফাটিয়ে দিয়ে আসছি। আমার বন্ধু যখন তার আব্বার কাছ থেকে সিঙ্গাড়া খাওয়ার জন্য টাকা নিতে যাচ্ছে, আব্বা টাকা দাও সিঙ্গাড়া খামো, আব্বা টাকা দাও সিঙ্গাড়া খামো, আব্বা টাকা দাও সিঙ্গাড়া। এই দেখে শুনে চলে পারিস না? চোখ কি কপালো তুইছো নাকি? সরি ভাই। সরি বললেই হয়? শালা বেয়াদব। আব্বা টাকা দাও সিগারেট খামু। ওরে খালি খাবার সিগারেট খামু। থাম। বলুন তো তোমার এটা কোন বন্ধু হতে পারে? আর এইরকম বন্ধু কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ও বউ, দাদা এসেছিল পাড়ার বৌদির কাছে, কিন্তু বাড়ি ফাঁকা পেয়েও কিছু করতে পারলো না। শেষে এ কি হলো? পুরা বাড়ি ফাঁকা শাকিল, তোমার যতক্ষণ মন চায় তুমি ততক্ষণ খাও। শুনি এখন আমি খাবো না, আমার ভয় করতেছে। এই গোলামের বুধ গোলাম, ভয়ই যখন করবি তাহলে খাইতে আসছিস কি জন্যে? তোর মতো কাপুরুষ তো আমি জীবনে দেখে লাই। এরকম একটা ফাঁকা বেরিয়ে তো সুযোগ হাতছাড়া করে দিচ্ছিস। তুই এখনই পার আমার বাড়ি থেকে বাড়া করতেছি। তো আমার প্রিয় বৌদি, আমরা কি এই সুযোগটা পেতে পারি? আমরা যদি পারতাম তাহলে এক রাউন্ড মেরে নিতাম, কি বলো বন্ধুরা? এই কারণেই মুরব্বীরা বলে সব জায়গায় পাকামো করতে নেই। দেখুন শেষে কি হলো এই দাদার সাথে। কি ব্যাপার স্যার? ফটোতে তো হেভি লাগছে। আমি কি বলছি স্যার, আমার যা কেচ আছে সব তুলে নাও, আর তোমার পকেটে যে 10-20 হাজার টাকা থাকে আমার পকেটে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ভাইরাল হওয়া থেকে বেঁচে নেবো। না হলে তোমার এই ফটো ঘরে ঘরে সবাই দেখতে পাবে। তো চলুন এই দাদা আর বৌদির কাণ্ডটা একবার দেখে আসি। সারাদিন এত ঘরের কাজ করো, আমার সাথে তো দুটো কথা বলতে পারো। তোমার এই কথার চক্করে না দুটো ঘরে শুয়ে রয়েছে একটা পেটে। দেখুন এই বন্ধুর বাপ মা কিভাবে বন্ধুকে বাজ দিল। তোমার কোন হিসেবে মোর বাবা হয় মোর এত বড় ক্ষতিটা করলেন? মোর মুখখানে ভেতি একবারও দেখলেন না? আরে ভাই কি হইছে রে? আরে ভাই আর কইস না, মোর গার্লফ্রেন্ডের বিয়া খবর নিয়ে শুনুন যে মোর বাপ ঘটক। তো আমার প্রিয় লিজেন্ড বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।